নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, কিভাবে বুঝবেন আপনি কোনো সাধারণ মানুষ নন? ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এমন কয়েকটি সংকেত বলেছেন যা থেকে আপনারা সবাই জানতে পারবেন যে আপনি মানুষ হিসাবে সাধারণ নন। আপনার উপরে ভগবানের আশীর্বাদ রয়েছে। আপনি যে কোনো কাজে সফলতা লাভ করেন ভগবানের আশীর্বাদে। শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে কোন সংকেতগুলি দিয়েছেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই জগতে প্রতিটি জায়গাতে ভগবান বাস করে থাকেন। এই জগৎ ভগবান তৈরি করেছেন, তাই প্রতিটি কোনায় কোনায় ভগবান বাস করে থাকেন। বন্ধুরা, আমাদের এই অন্তরেও ভগবান বাস করেন। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের মন যে কথা বলে তা কোনো সাধারণ নয়, তা হলো ঈশ্বরের বলা কথা। আমরা অনেকেই ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানকে অনুভব করতে সকলে পারে না। অনুভব করতে পারেন তিনি, যিনি বিশেষ ক্ষমতার অধিকারী। ভগবান যে সংকেত দিয়েছেন তা যদি আপনার মধ্যে থাকে তাহলে জানবেন আপনি কোনো সাধারণ মানুষ নন। ভগবান এই সব মানুষকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। আজ যে সংকেতগুলি জানতে পারবেন তা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মানুষ সাধারণ নন তিনি ভবিষ্যতে অনেক মান সম্মান অর্জন করে থাকে। ভগবান আমাদের কোনো দায়িত্ব দিয়ে এই জগতে পাঠিয়েছেন। এই মানুষ জন্ম কোনো সাধারণ নয়, অনেক জন্মের পর মানুষ জন্ম হয়। আমরা সকলেই জানি মানুষের যে ক্ষমতা তা অন্য কোনো প্রাণীর মধ্যে থাকে না, তাই ভগবান মানুষের সৃষ্টি করেছেন। তাই বন্ধুরা, আমাদের সকলকে ভগবানের উপরে কৃতজ্ঞতা জানানো উচিত যে তিনি আমাদের মানুষ রূপে জন্ম দিয়েছেন। তাই আমাদের সকলকে ভগবানের নির্দেশ পালন করা উচিত। আমাদের সকলকে এই জগতের ভালোর জন্য কাজ করা উচিত। বন্ধুরা, ভগবান বলেছেন মানুষ হলো তারা যারা মান ও হুঁশ নিয়ে থাকে। অনেক মানুষ থাকে যারা মানুষ হয়েও মানুষের মতো কাজ করে না। অনেক মানুষ আছেন যারা অনেক ভাগ্যশালী হন, কারণ তাদের চারিদিকে ভগবানের আশীর্বাদ থাকে। ভগবানের এই আশীর্বাদ তাকে সঠিক পথ দেখায়, সমস্ত কাজে সফল হতে সাহায্য করে। ভগবান এই সব মানুষকে বেছে নেন যারা তাদের শুভ শক্তির দ্বারা সমস্ত মানুষকে সঠিক পথে নিয়ে আসে। তাহলে আপনারা জানবেন কিভাবে যে আপনার কাছে কোনো ক্ষমতা আছে কিনা, যেটা আপনাকে সমস্ত কিছু থেকে রক্ষা করছে। আপনি এমন কোনো বিপদের মুখ থেকে ফিরে এসেছেন। ভগবান সেই সব মানুষকে রক্ষা করেন। আপনারা নিশ্চয়ই সেই শক্তিকে অনুভব করেছেন। আপনি এমন কোনো বিপদের মুখে পড়েছিলেন যা থেকে আপনার কোনো বড় বিপদ হতে পারত, কিন্তু আপনাকে সেই শক্তি রক্ষা করেছে। প্রথম যে কথা ভগবান বলেছেন তা হলো, যে মানুষ কোনো কাজ করার আগে কোনো কিছু বিচার করে না, যে মানুষ সুখ দুঃখের কথা চিন্তা করে না, যদি কোনো কাজের দায়িত্ব নেয় তবে সে কাজকে মাঝপথে ছেড়ে চলে যায় না। তার জীবনে যতই খারাপ পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, সে কাজকে শেষ পর্যন্ত করেই থাকে, তাকে ছেড়ে চলে যায় না। তাকে অন্য লোকেরা খারাপ কথা বলুক বা ভালো, তাতে কোনো সে মনে করে না। এই সব মানুষরা ভগবানের আশীর্বাদ লাভ করেন। দ্বিতীয় যে সংকেতের কথা বলবো, যে মানুষরা কখনো কারো কোনো ক্ষতি করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ জীবনে কখনো কারো ক্ষতি করেনি সে মানুষ হলো আমার আশীর্বাদ ধন্য। বন্ধুরা, এখনকার দিনে অনেক মানুষই কোনো না কোনো ছোট বিষয়ে অন্যের খারাপ চায়, কখনো ভালো চায় না। অন্যকে অপমান, ঝামেলা ইত্যাদি করেই থাকে। আপনি যদি ভালো কিছু করেন তবে সেই মানুষটি আপনার ভালো দেখতে পারবে না, আপনার নামে নিন্দা করতে থাকবে।
সেই মানুষরা কখনো বিশেষ গুণের অধিকারী হন না। ভগবান এই সমস্ত মানুষকে কখনো পছন্দ করেন না। বন্ধুরা, আপনারা যদি এগুলি না করেন তবে আপনার মধ্যে কোনো পজিটিভ শক্তি অবশ্যই রয়েছে। তৃতীয় যে লক্ষণের কথা শ্রীকৃষ্ণ বলেছেন তা হলো, যে মানুষ প্রতিদিনের কাজ শেষ করে ভগবানের নাম করেন এবং ভগবানকে স্মরণ করেন এবং ঈশ্বরের মধ্যে নিজেকে বিলীন করে দেন, সেই মানুষের কাছে ভগবানের আশীর্বাদ থাকে। তাকে ভগবানের দূতেরা সব সময় ঘিরে থাকে। সেই কারণে ভগবানের অনুভূতি লাভ করেন এবং তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। এই ধরনের মানুষরা সব সময় ভগবানের উপরে বিশ্বাস করেন। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, কোনো কিছুতেই ভগবানের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেন না এবং এই সব মানুষরা কখনো কোনো পরিস্থিতির জন্য ভগবানকে দোষারোপ করেন না। সেই মানুষরা ভগবানের আশীর্বাদ লাভ করে এবং সব সময় জানবেন তারা কোনো সাধারণ মানুষ নন। চতুর্থ যে লক্ষণের কথা শ্রীকৃষ্ণ বলেছেন তা হলো, যে মানুষ সামাজিক দায়িত্ব পালন করেন, সামাজিক কোনো কাজ অবহেলা করে না। তারা সব সময় পুণ্যের কাজ করেন, যেমন কোনো অভুক্ত মানুষকে খাবার খেতে দেন, বা কোনো মানুষ বিপদে পড়লে তাকে রক্ষা করেন, বা কোনো পশু পাখির আঘাত লাগলে তার সেবা করে সুস্থ করা, বা কোনো গরিব মানুষকে সেবা করা এবং কোনো বৃদ্ধ মানুষকে অপমান করে না। সকলকে ভালোবাসেন, কোনো মানুষকে তাড়িয়ে দেন না। বন্ধুরা, আমরা সকলেই জানি প্রতিটি জীবের মধ্যে ভগবান বাস করেন। এই মানুষরা দয়ালু হয় বলে তাদের উপরে ভগবানের আশীর্বাদ থাকে। সকল মানুষ এই সব কাজ করে না। যাদের উপরে ভগবানের আশীর্বাদ থাকে তারাই শুধু এই সব কাজ করে। পঞ্চম যে লক্ষণের কথা বলবো তা হলো, বিশেষ স্বভাবের মানুষরা কখনো অন্যায় করে না এবং কাউকে অন্যায় করতে দেয় না। এই সমস্ত মানুষরা কখনো অন্যের জিনিসকে নিজের বলে না, কখনো কারো জিনিস চুরি করে না এবং অন্যের পথে কখনো বাধা হয়ে দাঁড়ায় না। বন্ধুরা, এখন অনেক মানুষকেই দেখবেন তারা অন্যের জিনিস নিজের করার জন্য সকল প্রকার খারাপ কাজ করতে থাকে। তারা নানা পাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলে, কিন্তু অনেক মানুষকেই দেখবেন তারা এদের বিপরীত। এই ভালো স্বভাবের মানুষরা সব কিছু লাভ করে, যেমন সম্মান, খ্যাতি ইত্যাদি লাভ করে থাকে। বন্ধুরা, ষষ্ঠ যে লক্ষণের কথা শ্রীকৃষ্ণ বলেছেন তা হলো, এই মানুষরা আগামী দিনে কী ঘটনা ঘটতে চলেছে তা আগে থেকেই জানতে পারেন। এই স্বভাবের মানুষরা বিশেষ হয়ে থাকে। এরা বিশেষ শক্তির অধিকারী হন। দেখবেন তারা যে কোনো বিপদের কথা বা যে কোনো ভালো কথা আগে থেকেই জানতে পারেন। যদি তারা কোনো খারাপ কিছু জানতে পারে তবে তাদের মন অস্থির হয়ে থাকে। এই স্বভাবের মানুষরা যদি তার চারিপাশে কোনো অশুভ শক্তির আভাস পায় তারা তাদের আটকাতে চেষ্টা করে। এই স্বভাবের মানুষরা এমন জিনিস দেখতে পান যা অন্য মানুষরা কখনো দেখতে পান না। এরা ভগবানের আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করে থাকে। সপ্তম যে লক্ষণের কথা বলবো তা হলো, এই সমস্ত মানুষরা সব সময় ভগবানকে অনুভব করতে পারে। তারা বাতাসের মধ্যে ধূপের গন্ধ, ধুনোর গন্ধ প্রভৃতি অনুভব করতে পারে। এই গন্ধ যে মানুষরা পান তারা ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে থাকেন। বন্ধুরা, আমরা অনেকেই বাতাসের মধ্যে এই গন্ধ অনুভব করতে পারি। যেমন মনে হবে আমি কোনো মন্দিরের সামনে আছি। যেমন মন্দিরে এক সুন্দর গন্ধ আমরা অনুভব করি, সেই রকমে আমরা অনুভব করে থাকি। এই গন্ধ আমরা যখন পাই তখন আমাদের মনে এক আনন্দ চলে আসে। তখন মনে হয় আমরা ভগবানের সামনে আছি।
এরপর শেষ যে লক্ষণের কথা বলবো তা হলো এই মানুষরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েন। যে মানুষরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েন তারা কোনো সাধারণ মানুষ নন। আপনারা দেখবেন অনেক মানুষই আছে যারা অনেক বেলা পর্যন্ত ঘুমোতে থাকে এবং অনেক মানুষ আছে যারা ভোরে ঘুম থেকে উঠে পড়েন। এই ব্রহ্ম মুহূর্ত এক দৈব সময়। এই সময়ে প্রকৃতি শান্ত থাকে। এই সময়ে ভগবানের লীলা অনুভব করা যায়। কথিত আছে এই সময়ে ঘুম ভাঙলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। আশা করি ভগবানের সংকেতগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভগবানের সংকেতগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভগবানের এই সংকেতগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।